1 2 3 4 প্লেট নাম্বার 5 বুলবুল ভাই। আমার সংখ্যা গণনা শুরু হয় খাওয়ার ক্ষেত্রে 4-এর উপরে। 8 প্লেট ভাত এবং মেন্দা একসাথে খেয়ে দিয়েছিলাম। কি বলেন, এটা একটা আস্ত খাসি, এটা খাবেন না? তারা এসে বলতেছে তারা নাকি 2-3 জন খায় নাই, তো তাদের খাবারটা আসলে আমি খেয়ে ফেলছি। তেহারি যদি খান কয় প্লেট আপনি খান? 1 2 3 4 5 6 7 8, আপনি কয় প্লেট খান সেটা আমরা জানি না, কিন্তু আমাদের খাদক সাহেব কয় প্লেট খাবেন সেটা আমরা আজকে দেখবো। ইয়েস দর্শক, আজকে কিন্তু অনেক দিন পর আমাদের খাদক শো সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, খাদকের আমাদের যে গুগল ফর্ম তার মধ্যে কিন্তু অনেক আমাদেরকে অনেকে লিখেছেন, আগ্রহ প্রকাশ করেছেন খাদক শোতে অংশগ্রহণ করার জন্য। তার থেকে আজকে আমরা বেছে নিয়েছি বুলবুল ভাইকে। আর হ্যাঁ দর্শক, এই খাদক শো মানে কিন্তু আমরা অনেক খেতে উৎসাহ করছি না, বরং যারা পছন্দ করে খান তারা কিভাবে খান, তাদের ফিলোসফি কি, ওটাই দেখানো এই শোর উদ্দেশ্যে। তো চলে যাই আজকের শোতে এই খাদক বুলবুল ভাইয়ের সাথে। বুলবুল ভাই, আপনি কি এক্সাইটেড? হ্যাঁ ভাই, আমি খুবই এক্সাইটেড আজকে। আচ্ছা, এটা আসছে কিন্তু হাজি নুরুর দোকানে, এটা আমার পছন্দের একটা তেহারির দোকান। জি জি, আপনি খাইছেন এখানে আগে? আলহামদুলিল্লাহ এর আগে আসছিলাম এই জায়গায়, একবার খাওয়া হয়েছে। একবার খাওয়া হয়েছে? জি। আচ্ছা, আজকে কয়টা খাইতে পারবেন? মিনিমাম তো ইনশাআল্লাহ 4টা হবে। 4টা? জি ভাই। আমি তো 10টা খাই এখানে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এর বেশিও খাইতে পারবো, কিন্তু মিনিমাম হচ্ছে 4টা ইনশাআল্লাহ বললাম। মিনিমাম দেখা 4টা, যাক। মানে 4 হাফ। জি জি। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ কই, যে 2 মিনিট তেলটা নামাইতেছে, তেল নামানোর পরে বলে আমাদেরকে দিবি, খাই দেখেন। আচ্ছা, আমি ওয়েটিং এ আছি। প্লেট নাম্বার কত? 1। বুলবুল ভাই বিসমিল্লাহ শুরু করি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তেহারি ভালো লাগে নাকি পোলাও রেজাল্ট বেশি ভালো লাগে? তেহারি, বিরিয়ানি এগুলো হচ্ছে ইমোশন, এবং এর বাইরে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমাদের জামালপুরে, এটা খুবই বিখ্যাত, আমাদের টাঙ্গাইল জামালপুরে এটাকে মিল্লি বলে, মিল্লি ভাত। এবং আমাদের ধনবাড়িতে, মানে টাঙ্গাইলে এটাকে বলে হচ্ছে মেন্দা। এটা আমার খুবই জনপ্রিয়। তো মেন্দা খেতে ভালো লাগে? মেন্দা হাইস্ট কয়টা খাইছেন? এরকম সাইজের 8 প্লেট ভাত এবং মেন্দা একসাথে খেয়ে দিয়েছিলাম। একবার আমার এক বড় ভাই উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আজকে তোমাকে খাওয়াবো মেন্দা ভাত, এই তুমি কিরকম খাইতে পারো। তো উনি ভাবছিল হয়তো আমি পারবো না, 1টা 2টা 3টা বা একজন মানুষের দ্বারা কিভাবে সম্ভব। ওনার যে বাজেট, ওনাকে আমি মোটামুটি 1500+ টাকার একটা বিল ধরিয়ে দিয়েছিলাম। আচ্ছা। তো রেস্টুরেন্টের যে আদার্স মানুষজন ছিল ওনারা অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব। আচ্ছা ভাইরে ভাই, ঘুমকে দিল নাকি আল্লাহ জানে। যাই হোক, খাওয়া ভালো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই 1 প্লেটই তো খাওয়া শেষ নাকি? জি, 1 প্লেট তো শেষ হয়ে গেছে। মানে 1 প্লেটই কি খাওয়া শেষ না খাবেন? আমি মিনিমাম 4টা থেকে শুরু করি, 4টার নিচে আসলেই খাই না। দেখা যাক বুলবুল ভাই খাচ্ছে আমাদের খাদক শোতে আজকে। উনি আজকে বলেছেন যে অ্যাটলিস্ট 4 প্লেট উনি খাবে, কিন্তু কি খায়, কেমনে খায় আর একটু ভালো করে বুঝি। আচ্ছা বুলবুল ভাই, এই যে আপনি খাইতেছেন খাবার, জি, এই যে তেহারি খাইতেছেন, ধরেন আপনি বিয়ে করছেন? না, বিয়ে শাদী এখনো করা হয় নাই। এখনো করেন, সামনে করবেন ইনশাআল্লাহ। ধরেন বিয়ে করতে গেছেন, বিয়ে করতে যায় দেখলেন আপনার সামনে আস্ত খাসি নাই, কি করবেন? যারা হচ্ছে শ্বশুর বাড়ির খাবার দাবার আশায় থাকে, এরা হচ্ছে মূলত শেষরা, এদের মতো ছোট লোক আসলে কেউ নাই। কি বলেন, এটা একটা আস্ত খাসি, এটা খাবেন না? এটা হচ্ছে যে আপ্যায়ন করবো সবসময়, হ্যাঁ, আমি নিজে অন্যকে আপ্যায়ন করবো। আচ্ছা, এই আশায় থাকবো না যে আমি শ্বশুর বাড়ি গেছি বা আত্মীয় স্বজনের পাশে, মানে বাড়িতে গেছি বেড়াইতে, ওনারা আমাকে কি আপ্যায়ন করে এটা বিষয় না। আমি আসলে আমার জায়গা থেকে ওনাদেরকে কি রকম আপ্যায়ন করতে পারি এটাকে আমি হচ্ছে প্রাধান্য দিই। উঠে চলে আসবেন না? না। আচ্ছা ঠিক আছে, উঠে চলে আসবে না বুলবুল ভাই। এর মধ্যে কিন্তু প্রথম তেহারির প্লেট এইটা মোটামুটি ওনার ডান। আপনি যদি আমাকে বলেন এই তেহারির প্লেট এইটা মোটামুটি আমরা সবাই খাই, একটা হাফ প্লেট তেহারি, এটা উড়ায় দেওয়া কোনো সাবজেক্টই না। আপনি বৃদ্ধ মানুষ হন, আপনি ছোট্ট খুকি হন, আপনি বাচ্চা হন, আপনি ফুড ব্লগার হন, 1 প্লেট তেহারি আমরা টেস্ট করতেই খাই। শুরু হবে খেলা আস্তে ধীরে, বাট এই খেলায় ধরতে পারবে কিনা দেখা যাক। ওনার প্লেট 1 কিন্তু মোটামুটি আমরা দেখতেছি কথা বলতে বলতেই ডান। বুলবুল ভাই, আপনার তো 1 প্লেট শেষ না? কাকা আরেক প্লেট দেন। এই যে খাওয়ার সময় ব্রেক চলতেছে, ভালো না বুলবুল ভাই? না, এটা আমার কাছে মোটে ভালো না, কারণ খাওয়ার সময় ব্রেক দিতে নেই। আপনি যতটুকু খাবেন ইচ্ছা মতো খাইতে থাকবেন, এরপরে ব্রেক হবে, এর আগে কোনো ব্রেক হবে না। ঠিক আছে, ব্রেক দেওয়া যাবে না, তাড়াতাড়ি
যেহেতু দেরি করলে ঝামেলা না, জি, এই জন্য ভাই। একসাথে 2 হাফ অর্ডার দিলাম। সো আপনি এখন যাবেন হচ্ছে প্লেট নাম্বার 2 তে। আচ্ছা ঠিক আছে। প্লেট নাম্বার 1 আমরা এখানে রাখলাম, আর প্লেট নাম্বার 3 আপনার জন্য অ্যাওয়েটিং। সো বুলবুল ভাই খাচ্ছে প্লেট নাম্বার 2, এবং এইটা মোটামুটি আমাদের অনেকেই পারে, আবার অনেকে কিন্তু এক হাফে আটকে যায়। এনিওয়েজ বুলবুল ভাই আপনার খাচ্ছি হচ্ছে, মানে আপনি খাচ্ছেন, আমি তো খাচ্ছি না, আমি দেখতেছি। জি এখন এই যে বিরিয়ানি খান, পোলাও খান, এই খান সেই খান, বিভিন্ন জায়গায় যে যান, কেউ আপনাকে বেশি খাওয়া নিয়ে কখনো কোনো কথা শোনায় নাই? কিন্তু ফ্যামিলি থেকে বলে আর কি যে এত কেন খাই, আরো মোটা হয়ে যাচ্ছি, তো এটা বেসিক্যালি সবার ফ্যামিলিতেই বলে। তখন আপনি কি বলেন? আমি হচ্ছে আসলে মূলত খাবার প্রেমী মানুষ, এসব কথা আমি কানে নেই না। তৃপ্তি মতো খাইতে না পারলে আসলে জীবনে মানে হয় না। সো আপনাকে যদি কেউ কোনো কথা কখনো শোনায় যেটা শোনানো উচিত না, সেটা আপনার গা বা পিছলায় পড়ে যায়। যদি খাবারটা ভালো হয় আপনার আর কিছু লাগে না, তাই না? আচ্ছা ঠিক আছে। আমার একটা মজার ঘটনা আছে ভাই, একটা জিনিস বলি, খাইতে কিন্তু আমিও পারতাম, মানে এখনো যে পারি না তা না, কিন্তু এখন একটু কন্ট্রোল করি। কিন্তু একটা সময় ছিল যে আমি খাইতাম, এবং আমাকে খাওয়ার জন্য, বিয়ে বাড়িতে শর্ট ফেলানোর জন্য, যদি এটা ঠিক না, কিন্তু এরকম ছোট তো তখন বুদ্ধি শুদ্ধিও অত কাজ করতো না, হায়ার করে রেট, এবং হায়ার করে একটা সিস্টেম ছিল যে আপনি খাবেন যে কোনো একটা আইটেম আপনাকে টার্গেট করতে, যেমন ধরেন রেজালা। সো রেজালা আপনাকে এই টান দিয়ে শেষ করতে হবে। কেন শেষ করতে হবে বলছে, কিন্তু ওই দেখেন এই যে বুলবুল ভাইয়ের মোটামুটি কথা বলতে বলতে, এই কি বুলবুল ভাই আপনি কি খাওয়া দাওয়া সরাই ফেলছেন নাকি? না না ভাই, এই যে সামনে আছে তো খাচ্ছি তো। আচ্ছা, চোখের পলকে মোটামুটি এ কি, আপনি তো যে 2-4 প্লেট মনে বিনয় করে বলছেন, আপনি তো মনে হয় আরো বড় সংখ্যার পাবলিক। সর্বনিম্ন 4টা, এই জন্য 4টা বলছে, আসলে আচ্ছা। উপরে উপরে যা হয় আরো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি রুচির উপরে না কিসের উপরে? এটা আসলে খাবারের টেস্ট যদি হয় এরকম সুস্বাদু, হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ কোনো ঘটনা না। আচ্ছা, নুর বিরিয়ানি কি সুস্বাদু? হাজির নুর বিরিয়ানি? হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা সুস্বাদু হয়েছে খুব। বুলবুল ভাইয়ের 2 নাম্বার প্লেট ফিনিশ। সো এখন 2 নাম্বার প্লেট এই যে জমা হইলো 1 নাম্বার প্লেটের উপরে। এবার হচ্ছে 3 নাম্বার প্লেট। এই যে এখন এখান থেকে কিন্তু রিয়েল খাদকদের মুনশিয়ানা শুরু, অর্থাৎ আসল যারা খাদক। 2টা প্লেট মোটামুটি এখন আমিও পারি, আমি আসলে 3টা প্লেট পর্যন্ত পারি, এবং 4টা প্লেট পর্যন্ত একবার নিজে নিজে খেয়েছি, মানে বন্ধু বান্ধব ছিল, খাইতে খাইতে 4 প্লেট হয়ে গেছে। বাট এটা দেখা যাক বুলবুল ভাই কতটুকু পারে। এখন আমরা দেখছি 3 নাম্বার প্লেটটা চলছে। সেটা বলছিলাম, এই যে বিয়ে বাড়ির খানা, এটাতে যে কোনো একটা টার্গেট করতে হয়। যেমন আপনি যদি টার্গেট করেন যে রেজালা আপনি কম ফেলবেন, তখন রেজালা এটা নিয়ে এই করে টান দিয়ে এখানকার হাড্ডি এবং চর্বিগুলা সরায় রাখলেন, আর মাংসটা নিয়ে আরাম করে খেলেন, আর আস্তে আস্তে। যদিও বারবার বলে রাখছি, এইটা খারাপ, এটা কেউ করেন না, এবং এটা কিছু নাইও একটা সময় ছিল, বাংলাদেশে ছিল। আমি এই দেশের দোষী স্বীকার করছি, এবং এটাও বলছি এটা কেউ করেন না। বাট এটাই বলছি যে খাওয়া দাওয়া একসময় আমিও করতাম। তো এটা ছাড়াও যদি বলেন যে বিয়ে বাড়িতে সর্বোচ্চ কয় প্লেট খেয়েছি, আমি যদি বলি আমার মনে পড়ে আমি 9-9.5 প্লেট খেয়েছিলাম আছি, পোলাও দিয়ে, রোস্ট দিয়ে, রেজালা দিয়ে। আগের কত মজাও ছিল, গাজীপুরের একটা বিয়ে। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে খাওয়ার সে কিন্তু খাই। এই যে বুলবুল ভাই, তার কিন্তু এখন 3 প্লেট চলছে, এবং আমি যা বুঝতেছি আরো 2 প্লেট অর্ডার দিয়ে দিতে হবে। কাকা আরো 2 প্লেট দিবেন, কাকাকে বলে রাখলাম আরো 2 প্লেট দিতে। খাওয়া চলছে, খাওয়ার মধ্যে। বুলবুল ভাই আপনার সাথে একটা খেলা খেলি। হ্যাঁ জি ভাই। আমি যে নাম্বারটা বলবো, যে সংখ্যাটা বলবো, তার আগের সংখ্যাটা আপনি বলবেন, জি। ঠিক আছে? 10, 9, 8, 7, 6, 5। 4। ভাই 4-এর নিচে সম্ভব না, আমার সংখ্যা গণনা শুরু হয় খাওয়ার ক্ষেত্রে 4-এর উপরে। 4-এর নিচে সম্ভব না। আপনার গোনাই শুরু হয় 4-এর উপরে? হ্যাঁ হ্যাঁ ভাই 4-এর উপরে। 4-এর উপর নিচে কি আপনি জানেন না? না ভাই। আচ্ছা, সো এখন পর্যন্ত কয় প্লেট খাচ্ছে বুলবুল ভাই বলতে পারবে না। আরেক প্লেট খাইলে হয়তোবা ওনার গণনা শুরু হবে। দেখি এখানে আজকে আমি বুঝলাম না, আজকে হাজিরুতে যে ভদ্রলোক বসেন তাকে আজকে দেখছি না, আজকে দেখছি এক কাকাকে। যে কাকাকে আজকে দেখছি উনি বুঝলাম না, উনি আজকে বেশ এমনকি এই যে বুলবুল ভাইয়ের খাওয়ার সাথে উনি পাল্লা দিয়ে পারছে না। দেখা যাক, আমরা আরেকটু ওয়েট করি। বুলবুল ভাই 5 মিনিট বসেছে, বাট এরপরে আমরা 2 প্লেট পেয়েছি। বাট এর মধ্যে 3 নাম্বার প্লেট শেষ, প্লেট নাম্বার 4, প্লেট নাম্বার 5। এখন চোখের সামনে বুলবুল ভাই প্লেট নাম্বার 4। এই প্লেট নাম্বার 4 যে খায় সে আসলে খাদক। যেমন একবার আমি যেটা করেছিলাম, আমার এক কলিগকে, 2 কলিগকে সাথে করে নিয়ে আসছিলাম। বলছিলাম যে ওকে এই কাজটা করতে পারলে হাজিরুর তেহারি খাও। ওরা 2জন কয়টা খাইছে, মানে একটা ফুল খাইছে, তারপর একটা হাফ খাইছি, মানে 3টা খেয়েছি আর সব মিলিয়ে।
আমার আরেক কলিগ সে একটা হাফ খাওয়ার পর সেকেন্ড হাফ খাওয়ার পর পেটে এমন তার মাথায় উঠে গেছে পেট, 3 দিন অফিস আসতে পারে নাই, মানে লস যাওয়ার হয়েছে আমার, মানে আমার টিমের কাজ কাম যেটা আর কি। সো 4 নাম্বার প্লেট যে খায় সে আসলে আস্তে আস্তে খাদ্য খাওয়ার উপযুক্ত, এইটা বলাই যায়। ফেরত আসি বুলবুলের কাছে। বুলবুল ভাই, এই যে আপনি যে খাচ্ছেন, আপনি কি সবসময় এরকমই খান নাকি না? আসলে এগুলো তো সবসময় খাওয়ার মতো খাবার না, সপ্তাহে একদিন খাচ্ছি বা বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি মেম্বার মিলে এরকম, কিন্তু খাইতে গেলে সর্বনিম্ন এরকম 4-5টার নিচে আমার হয় না। মানে আপনি কি ভাতও খান 4+ প্লেট নাকি না? ভাতও 3-4 প্লেট ছাড়া আসলে হয় না, কিন্তু অ্যাজ ইউজুয়াল এখন ডাইট করতেছি তো এখন আসলে ওইভাবে কম খাওয়া হয়। সো আমাদেরকে মোটামুটি বললো যে আরো মানুষ ঢুকতেছে, মানুষজন খাবে, আমরা তাদের ডিস্টার্ব করতেছি না, তারা তাদের খাওয়াটা খাক, আমরা একটু চেপে গেলাম, জায়গাটাই ছোট আর কি আর করা। চলছে বুলবুল ভাইয়ের, মানে এত সব কিছু কাহিনী হচ্ছে, মানুষজন আসতে যাচ্ছে, আর বুলবুল ভাই কিন্তু তার খাওয়া ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছে। এখন তিনি খাচ্ছেন হচ্ছে প্লেট নাম্বার 4। বুলবুল ভাই, তাহলে তো আপনার প্লেট নাম্বার 4 হইলো, আপনি কি 4 থেকে 5ও গুনতে যাবেন নাকি 4ই শেষ হয়ে যাবে? ইনশাল্লাহ 5 নাম্বারটা আশা করি হবে। আশা করি হবে। ওকে, আমি খুব এক্সাইটমেন্টে আছি, মনে হচ্ছে আমি ধারাভাষ্য দিচ্ছি। এতদিন আমি খেয়ে গেছি, অন্যরা আমার খাওয়া দেখেছে, আজকে আমার কাছে মনে হচ্ছে এইটা যে কি জাতো না, যে মানুষ খাইলে এটা দেখতে কেমন লাগে, এটা আজকে দেখতেছি। প্লেট নাম্বার 4 আমরা রাখলাম, এই দেখেন 1 2 3 4। প্লেট নাম্বার 5 বুলবুল ভাই। চলছে 5 নাম্বার প্লেট। কি আছে দুনিয়ায়? এই দোকানে যে রেগুলার বসেন মুবিন ভাই, মানে হচ্ছে হাজী নুরুল সাহেবের ছেলে। হাজী নুরুল সাহেব তো মারা গেলেন, তো তার এক ছেলে হাজী মারুফের দোকান তো পাশেই, আর মুবিন ভাই তার দোকানে এটা। তিনি আজকে নাই, তাকে আমি মিস করছি আজকে, মানে তার মিস করা বলতে কি, থাকলে 2-3টা হাই হ্যালো কেমন আছেন না আছেন, আর উনি বেশ প্রম্পট সুইফট, আর কিছু না, বাট থাকলে হাই হ্যালো হয়, ভালো লাগে আর কি। আজকে থেকে পাচ্ছি না। বাট আমরা বুলবুলের খাওয়া দেখছি। বুলবুল ভাই, জি ভাই। এটা হচ্ছে প্লেট নাম্বার 5। বাসায় যখন ভাত খান, এই যে ভাত খান, কম খান বেশি খান, এটা নিয়ে কোনো খারাপ স্মৃতি? মানে ঢাকার একটা স্মৃতি আছে, যখন হচ্ছে আমি নতুন মেসে উঠি, এখানকার একটা স্মৃতি আছে। আসলে মেস লাইফ কেমন এটা তো অভিজ্ঞতা ছিল না। তো মেসে ওঠার পরে একদিন অফিস থেকে আসার পরে কিচেনে গিয়ে দেখি অর্ধেক বল হচ্ছে আপনার মুরগির মাংস রান্না করা। তো আমি ভাবছি যে বাসায় সবাই মোটামুটি খেয়ে ফেলছে। সো এজ ইউজুয়াল যেটা হয়, আমি বাড়ির যেভাবে বাড়িতে নিজের বাড়িতে খাওয়া দাওয়া করি, ওইভাবে আমি পুরোটা খেয়ে শুয়ে উঠছি। তো কিছুক্ষণ পরে বাকি মেম্বার যারা আছে তারা এসে বলতেছে তারা নাকি 2-3 জন খায় নাই, তো তাদের খাবারটা আসলে আমি খেয়ে ফেলছি, তো বুঝতে পারি নাই। তো যেটা হয় আর কি, সবাই মিলে অনেক অপমান প্লাস অনেক কথাবার্তা বললো, সেখান থেকে আসলে বাস্তবতা বুঝতে পারলাম যে আসলে মানে বাড়ির খাবার আর মেসের খাবার পুরোটা আলাদা। বুলবুল ভাইয়ের কাছে কথা বলতে বলতে 5 প্লেট শেষ। বুলবুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর চাই কি? আরো খাইতে পারতাম, কিন্তু আসলে খাইতে পারতেছি না, কারণ হচ্ছে বেশি খেয়ে ফেললে পরবর্তীতে হয়তো একটু অস্বস্তি ফিল হবে, তো এই জন্য আর খাইতে যাচ্ছি না। সো 5 প্লেট তেহারি খাওয়ার পরে কেউ যদি বলে যে আরো খাওয়া যায়, কিন্তু পরে যদি অস্বস্তি হয়, এটার জন্য কে দায়ী থাকবে? না, কালকে বেসিক্যালি অফিস আছে, তো দেখা গেল যে বেশি খাইলে কালকে অফিসটা মিস হয়ে যাবে। আচ্ছা, সো অসুস্থ হোক এটা আমরা চাই না। সো প্লেট নাম্বার 5। তো যা দেখলাম বুলবুল ভাই 1 2 3 4 5 প্লেট খেয়ে ফেলেন। সো আপনার গোনা শুরু হয় 4 থেকে, আজকে 4 থেকে গেল 5। কি আছে আর দুনিয়া? খাওয়া দাওয়া শেষ, আল্লাহ জানে ভাই। সোনা বাংলাদেশ মানে ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ঠিক আছে বুলবুল ভাই। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে বুলবুল ভাইয়ের জন্য খাই দাই খাদক মেরেল। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আজকের শোতে খাওয়া দাওয়া করার জন্য। জি ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এরকম শোতে আপনারা যারা খাদক আছেন, যারা বেশি বেশি খাইতে পারেন, ভাইয়ের এই শোতে আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রাইট, আর আমার যদি সুযোগ হয় ইনশাল্লাহ দ্বিতীয়বার বা তৃতীয়বার আসার চেষ্টা করবেন। সো আপনি বুলবুল ভাই যেটা বললো, চাইলে কিন্তু আপনিও এটার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। আর নিয়ম তো জানেনই, আমাদের কমেন্ট বক্সে প্রথমে যে লিঙ্কটা দিয়ে আছে, পিন করা আছে, ওখানে ক্লিক করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাকে আজকের শো দেখার জন্য আমার এবং বুলবুল ভাইয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।